আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য, কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। বাংলাদেশের টাকা ব্যাংকগুলা লুট করে ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সম্মানিত বন্ধুগণ, এই ফেসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম ওলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল। তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন। 13 সালের 5 মে সেখানে বর্বর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলেম ওলামা, হুফাজে কেরাম, আইতাম, তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল, আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে, ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআর এর হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক 24 সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছিল। আর 24-এর গণবিপ্লবে ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মা বোনদের বুকে, ভাইদের বুকে, সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে দিয়ে যখন সামাল দিতে পারে নাই, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন তারা কি করেছিল? জমিন দিয়ে হাঁটার, গাড়ি চালিয়ে যাওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই উপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। বিজিবিকে তারা এই উপকর্মে কাজে লাগানোর চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে, মানবাধিকার কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সবকিছু তারা ধ্বংস করেছিল। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর পর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আজান হয়ে যাচ্ছে, আমরা কথা বলবো না।
আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।